don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. তো গাইজ এখন গাড়িতে উঠে বসছি, এখন আমরা যাচ্ছি করণেশে। এখানে পিছনে অনেকে আছে, ওই যে গাড়িতে আছি। আচ্ছা তোমাদের জিজ্ঞেস করতে হবে, আচ্ছা সাগরপাড় যেতে যাচ্ছে আগে তোমার অনুভূতিটা বলো। অনুভূতিটা কি ভাই, আমি সেখানে আমার অনেক শখ ছিল, জেদ্দা সাগরপাড় যাইনি কখনো, তবে দাম্মাম গেছি। জেদ্দা সাগরপাড় দেখার অনেক ইচ্ছে, আজকে সেটা করবো। এখানে আগে থেকে গেছিল সাগরপাড়ে? এই যে আমি অনেকবার ওই গেছি সাগরপাড়, তো আজকে যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। হ্যালো গাইস, এখন আমরা চলে আসছি জেদ্দা করণেশ। তো এই যে সামনে কিন্তু লেখা আছে জেদ্দা, আর এই যে এখানে আছে মানে নতুন একটা টাওয়ার হইতেছে, আর এই যে সামনে আছে জেদ্দা টাওয়ার। আর এই যে রাস্তাটা, এটা কিন্তু খুবই একটা ভাইরাল রাস্তা আর কি। আমরা এখানে আমাদের কিন্তু আরও সাথে কিন্তু আরও কনস্ট্রাকশন আসছে, ওদেরকে কিন্তু আমরা পাচ্ছি না, দেখবো যে ওরা কোথায় আছে। এটা হচ্ছে গিয়া জেদ্দার সেই ভাইরাল রোড। তো গাইস, এই যে আমরা এখন চলে আসছি জেদ্দা করণেশে। তো এই যে পিছনে কিন্তু জেদ্দা লেখা আছে, এখন ওখানে অনেক মানুষ ভিড়, তো অনেকে ছবি তুলতেছে। তো আমি কিন্তু চলে আসছি, আমার পিছন সাথে হচ্ছে এটা হচ্ছে আরব সাগর, এই যে এখানে। আর যে এই পাশে হচ্ছে গিয়া জেদ্দা টাওয়ার। আমরা এখানে মানে ভিডিও করতেছি এবং আজকে এখানে ঘোরাঘুরি করব। আর আমার সাথে যারা আসছে আর কি, এই যে এখানে আছে সাইদুল ভাই, শামীম ভাই, তারপরে ওই যে ওইদিকে আর অনেকজনের ছবি তুলতেছে আর কি। এখানে আছে হৃদয়, আবি। আজকে খুবই সুন্দর, এখানে ভালো একটা ফিলিংস, এবং যেহেতু ঈদের দিন অনেক মানুষ, তা আমাদের আজকে ছুটি ছিল, আমরা চলে আসছি। কিন্তু অনেক মানুষ, মানে ফিলটাই এখানে অন্যরকম আর কি। এখানে আমি একটু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে যেখানে দাঁড়ায় সিনেমাটিক শট নিচ্ছিলাম, কিন্তু নিচে কিন্তু মাছ দেখা যাচ্ছে, অনেক ছোট ছোট মাছ, মানে এখানে অনেক ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না ক্যামেরায় কি দেখা যাচ্ছে কি না, মানে একটু যদি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন ছোট ছোট কিন্তু অনেক মাছ, একদম মানে পারে আইসা মানে এগুলো খেলা করতেছে, খাবার খাইতেছে আর কি। তো খুবই অসাধারণ। এই যে এটা হচ্ছে আরব সাগর, এই যে এদিকে কিন্তু অনেক ঢেউ, আর এবং এই যে সামনে কিন্তু জাহাজ আসতেছে আর কি, এই যে সামনে জাহাজ আসতেছে। আর এই যে এখানে হচ্ছে জেদ্দা টাওয়ার, আর এটা নতুন কাজ চলতেছে, এটা কমপ্লিট হইতে এই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে আশা করা যায়। আর এই যে সামনে মসজিদ আছে, আমরা ওখানেও যাব। এই যে সামনে মসজিদ আছে, আমরা ওখানে যাওয়ার চেষ্টা করবো। গাইস, এই যে আমার টিমমেট এখানে যারা আসছে, ওরা কিন্তু টিকটক নিয়ে পড়ে আছে আর কি। এই যে ওরা কিন্তু টিকটক নিয়ে পড়ে আছে, কিন্তু এখানে কিন্তু অনেক ভাই ব্রাদার আছে, মানে প্রবাসী ভাইয়েরা আছে, যাদের একমাত্র বিনোদন কেন্দ্রই হচ্ছে গিয়ে টিকটক। মানে আমি যেখানে যখন দাঁড়াইছি নাম্বার 1, এই যে এই কিন্তু টিকটক সেলিব্রিটি, তো এই যে হাবি। আর এখানে কিন্তু অনেক বাংলাদেশি আছে, ওনারা একমাত্র বিনোদন কেন্দ্র হিসাবে টিকটক বেছে নিয়েছে। তো আমি এখানে দাঁড়াইছিলাম, অনেক বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি সবাই মানে টিকটক ভিডিও করতেছে, এবং এখানে কিন্তু যত বাংলাদেশি ভাই আসছে মানে এদিকে চলে আসছে আর কি। মানে এখানে আসলে তো ফিলিংসই অন্যরকম। আমি এর আগে অনেকবার আসছিলাম, তো দেখতে খুবই ভালো লাগে। আর এই যে এখানে কিন্তু একটা শিপ দেখা যাচ্ছে আর কি, তো এটা হচ্ছে মানে ট্যুরিস্টরা এখানে গেলে আপনি ফুলটাও নিতে পারবেন, ভাড়া ৬,০০০ টাকা নেয় আর কি, মানে ঘন্টা প্রতীক আমি যেটা জানছি। এবং মানে সিঙ্গেল টিকিটও পাওয়া যায়, যেটা ১৫০-২০০ টাকার মধ্যে। এবং এই যে এখানে মসজিদ আছে, আর সবাই কিন্তু টিকটক এবং ফটো নিয়ে পড়ে আছে আর কি, সবাই মানে এটাতেই ব্যস্ত যে এক সপ্তাহে মানে বছরে একটা দিন, অনেকজনের মানে একটা দিনই ছুটি হয়, যেমন আমাদের।
এই বছরে শুধুমাত্র একটাই ছুটি, এটাই মানে বেস্টভাবে এনজয় করার একটা প্ল্যানিং চলতেছে। আপনাদেরকে যে বলছিলাম দূরে একটা মানে শিপ দেখা যাচ্ছে আর কি, বোট দেখা যাচ্ছে, এটা আমি মনে করছিলাম যে জাহাজ আর কি, ছোটোখাটো একটা লাইফ বোট, মানে যে এখন কিন্তু খুবই কাছে চলে আসছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে খুবই কাছে চলে আসছে। এর ভিতরে কিন্তু আপনার অনেক পর্যটক এর ভিতরে মানে ভ্রমণ করতে পারে, ঘন্টা প্রতি মানে পার হাওয়ার্স এটাতে ভ্রমণ করা যায়। আর এখন কিন্তু এই যে দেখেন আমি কিন্তু ডিরেক্ট টাওয়ারের নিচে আর কি। আর এটা হচ্ছে গিয়ে মানে পুরোনো টাওয়ার, এটা হচ্ছে গিয়ে নতুন টাওয়ার, খুবই বড়। তো এই যে আমরা কিন্তু এখন মসজিদের সামনে চলে আসছি। আমরা এখানে মসজিদের সামনে চলে আসছি। এটা কিন্তু খুবই বাইরের একটা মসজিদ, এবং আমাদের টিমমেট কিন্তু আরও অনেকজনে ছিল এখানে, কিন্তু আমরা এসে তাদের সাথে দেখা হয়ে গেল। এই যে আমরা কিন্তু সবাই ঈদ মুবারক, ঈদ মুবারক। এই যে আমাদের টিমমেট এখানে কিন্তু অনেক আগে এসে অনেকজনে বসে ছিল আর কি। তো গাইজ এই যে এটা হচ্ছে গিয়ে মসজিদ। তো এখানে আমাদের টিমমেটের সবাই মানে রেস্ট করতেছে। আর আমি যে সামনে দেখতে পেলাম যে এখানে অনেক মানুষ মানে দাঁড়ায় আছে আর কি। এখানে মানে এই যে ঢেউগুলো আসে না, তো ওই ঢেউগুলোর থেকে মানে পানি আসে আর কি এখানে। আমি আপনাদেরকে যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি, মানে এখানে খুব বড় বড় ঢেউয়ের একটা ফিল পাওয়া যায়। এখানে সরাসরি কোনো পাথর নাই, তো মানে পানি টোটালি উপরে চলে আসে। এই যে জায়গাটার ভিতরে কিন্তু টোটালি পানিটা উপরে চলে আসে। আর টোটালি এখানে মানে সবগুলো পানি উপরে চলে আসতেছে, আর বিশাল বড় বড় ঢেউ দেখেন। একদম কর্নিশ টাওয়ারের সাথে মসজিদের এই পাশে আর কি এই যে মসজিদটা। আর এখানে সব প্রবাসী ভাইয়েরা ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আর এদিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে। আর এখানে আসতে একটা দৃশ্য চোখে পড়লো, যেখানে ভাই এখানে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। তো উনি মাছ ধরছে কিনা জানি না, মানে এখানে তো ওনার কাছে কোনো ব্যাগ দেখা যাচ্ছে না। যে এখান থেকে উনি বড়শি দিয়ে মাছ ধরছে আর কি, মানে ছিপ দিয়ে। আর এই জায়গাটা মানে খুবই ভয়ঙ্কর লাগে। এখানে ঢেউটা মানে টোটালি উপরে চলে আসে আর কি। যে ঢেউগুলো আসে সরাসরি পাথরে ধাক্কা পড়ে। এই যে মানে এখানে কিন্তু আমার শরীরে ভিজে গেছে আর কি টোটালি। গাইস এই যে এখান থেকে কিন্তু সাগরটা কিন্তু খুবই অসাধারণ দেখা যায় আর কি। এই যে আপনাদেরকে দেখাই, যেখান থেকে কিন্তু অসাধারণ মানে সবগুলো একটা সুন্দর ভিউ আসে। আমি এখানে তো গাইস যে এখান থেকে কিন্তু আমি কিন্তু এই যে মসজিদের এখানে দাঁড়ায় আছি আর কি। তো এই উপরের থেকে কিন্তু এই শটটা কিন্তু অসাধারণ, মানে এই জায়গার ভিউটা মানে পুরো একটা যে সাগরের ঢেউ আসতেছে। তো এখানে আমাদের টিমমেট ওই যে ওইদিকে মানে অনেকক্ষণ ছবি তুলছে গেঞ্জি দিয়ে, এখন শার্ট দিয়ে ছবি তুলবো, তার জন্য মানে চেঞ্জ করতেছে। আর এখানে এই যে দেখাইলাম উনি একটা মাছ ধরছে, কিন্তু ভিডিও ক্লিক করতে পারি নাই। তো এখানে অনেকগুলো মাছ ধরে রাখছে আর কি। আর এই যে এই জায়গাটার ভিউ মানে অসাধারণ, মানে এখান থেকে কিন্তু সিরিয়ালে যত দূর চোখ যায় মানে চোখ জোড়ানোর একটা দৃশ্য আর কি মসজিদের এই পাশ থেকে। আর এই পাশটা হচ্ছে গিয়া সুদান, আর এই পাশটাতে হচ্ছে গিয়া মানে সাগর ওই পারে, এটা হচ্ছে আরব সাগর। এই পাশটাতে সুদান, আর এই পাশটাতে হচ্ছে ইজিপ্ট মানে মিশর আর কি। আর এখান থেকে মানে অসাধারণ একটা ভিউ আসে। এই যে সব টিকটক পার্টি, তো এই যে এখান থেকে মানে অসাধারণ একটা ভিউ পাওয়া যায় সাগরের। আর এই যে আছে হৃদয়। গাইস এই যে এখানে কিন্তু লেখা আছে যে এখানে ফিশিং করা নিষেধ। তারপরে এতক্ষণ মানে একজনে মাছ ধরতেছিল, এখন কিন্তু আরো 3 জন চলে আসছে আর কি মাছ ধরতে। তো এখানে কিন্তু উপরে লেখা আছে যে এখানে মাছ ধরা নিষেধ। বুঝতেছি না যে ওদের কি কোনো সমস্যা হবে কিনা। যে ওনারা এখানে মাছ ধরতেছে, তো আমার এক সাথের ভাই আর কি। এখানে তো সৌদি গভর্নমেন্ট থেকে বলা এখানে মাছ ধরা নিষেধ, তারপর ওনারা মাছ ধরতে তবে বুঝতে পারছেন ওনাদের কি হবে। তবে আমার মনে হয় যে পুলিশ দেখলে তাদের সমস্যা হইতে পারে। লেখাই আছে খুব সুন্দর করে আরবিতে যেখানে নো ফিশিং।
তো আপনার কি মনে হচ্ছে তোমাদের কি ফাইন দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ দেওয়া হবে, পুলিশ যদি দেখে ভাই তাহলে অবশ্যই তাদের ফাইন দেওয়া হবে, কারণ সৌদি গভর্নমেন্টের আইন খুব কঠিন। তো দেখা যাক যে পরবর্তীতে কি হয়। এখানে কিন্তু একজন মাছ ধরে রাখছে কি যে অনেকগুলো এই বক্সের ভিতর রাখছে আর কি। আর বেশিরভাগ মানে ইন্দোনেশিয়া না ফিলিপিনি আর কি, তো ওরাই আমি দেখতেছি যে ওদের মধ্যে এই চারজন আর কি বেশিরভাগ এই ধরনের সমুদ্রের মাছগুলো ফিলিপিনি ওরা বেশি খায়। গাইস আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছি একদম জেদ্দা টাওয়ার যেটাকে বলে আর কি, তো ওইটার একদম সাথে আর কি সামনে হিলটন হিলটন টাওয়ার, মানে এটা হচ্ছে হিলটন টাওয়ার। আর এখানে কিন্তু অনেক মানুষ, আমরা এখান দিয়ে যাচ্ছি। আর এই পাশে মানে বিচ আছে আর কি, এখানে গোসল করার জন্য পারমিশন আছে, লোকাল পারমিশন আছে এবং প্রিমিয়াম যেটা মানে পে করতে হবে পার হাওয়ার্স। মানে এই পাশে যদি আপনি সব কিছু মানে একটু সেপারেটভাবে গোসল করতে চান তাহলে 70 টাকা পার হাওয়ার্স। আর এখানে মানে মাঝখানে কিছুটা ফ্রি আছে, ওখানে মানে যেভাবে পারতেছে ওইভাবে গোসল করতেছে। তো এই যে এটা হচ্ছে গিয়া সেই মানে বিচটা একদম হিলটন টাওয়ারের সামনে। তো আমরা কি মানে এটা এখানে যাবে গোসল করতে যাবে হৃদয়? দেখা যাক, সবাই যদি যায় আমরা গোসল করব, চেষ্টা করব আমাদের সাথে। এখান দিয়ে যদি যান আপনি তাহলে এখানে পেমেন্ট করা লাগবে 70 টাকা। আর এই যে হিলটন টাওয়ার, আর এই পাশটায় কিন্তু অনেক মানুষ আর কি, এখানে বাচ্চাদের খেলার জন্য। তো এই পাশটাতে কিন্তু অনেক মানুষ। আর আমি পাবলিক প্লেসেই ভিডিও করতেছি কারণ আমার এক্সপিরিয়েন্স খুবই হাই। এখানে কে কি বললো না বললো সেটা দেখার বিষয় না, এখানে এই যে অনেক মানুষ আছে তার মধ্যে একটা ভালো মানে একটা ফিল নিতেছে আর কি, মানে সবাই দেখতেছে, দেখুক যে যেভাবে করতেছে সে আমাকে চেনে না। যারা আপনারা নতুন নতুন ব্লগ বানান, যারা নতুন ইউটিউবার কিংবা ব্লগার হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা অনুপ্রেরণা। কারণ এইভাবে যদি আপনি পাবলিক প্লেসে গিয়ে যদি ভিডিও তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনই একজন ভালো ইউটিউবার হতে পারবেন না। এখানে কিন্তু আশেপাশে অনেক লোকই আমাকে দেখতেছে কিন্তু আমি কাউকে দেখতেছি না। আর ভাই মানুষ কি বলবে সেটা ভাবলে কখনো আপনি ইউটিউবে কাজ করতে পারবেন না। মানুষে অনেক কিছুই বলে, তো সবকিছু মাথায় না নিয়ে আমরা ভিডিও দেখি, ভিডিওতে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। এই যে পাশটাতে যদি আপনি যান তাহলে এখানে পেমেন্ট করতে হবে পার হাওয়ার্স 70 টাকা। এখানে জিজ্ঞেস করছিলাম আমি এর আগের বার যখন আসছিলাম, ফ্রিতে করছিলাম। আর এই যে মাঝখানে ওখানে ফ্রি, ওখানে আপনি মানে লকারের জন্য 10 টাকা পে করতে হবে এবং শাওয়ারের জন্য 5 টাকা পে করতে হবে। এখানে কিন্তু খুবই জমজমাট এবং খুবই মানে পর্যটক আছে এখানে, খুবই অসাধারণ, মানে এখানে অন্য ধরনের একটা ফিল পাওয়া যায়। যখন আপনি মানে এই চেয়ারগুলো ব্যবহার করবেন কিংবা একটু সেপারেট চাবেন যে শাওয়ার নেওয়ার জন্য, তো ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। আর এই যে মাঝখানে যে অনেক মানুষগুলো যে গোসল করতেছে ওই পাশটাতে আপনার ফ্রি, মানে ওখানে কোনো ইয়ে নেই। কিন্তু এখানে যদি আপনি লকার ইউজ করেন আর আপনার ফুল পেন ব্যবহার করা যাবে না। আমি সব ডিটেলসে বলে দিছি, অবশ্যই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম হিলটন টাওয়ার। এই যে আমরা যে এখানে ফ্রি গেটটা আর কি, এই যেটা হচ্ছে ফ্রি, এখানে মানে ফ্রিতে গোসল করা যায়। আর ওই পাশে যা দেখাইছি ওখানে সবগুলো পে। এখানে মানে আপনি যে লকার আছে, লকার সিস্টেম, তো এখানে আপনি গোসল করতে পারবেন এবং মানে শাওয়ার নেওয়ার জন্য 5 টাকা আর লকারের জন্য 10 টাকা, ঠিক আছে। এখানে আপনি শাওয়ার নিতে পারবেন ফ্রিতে, কিন্তু আপনার শর্টস পরে আসতে হবে। যখন আপনি হাফ প্যান্ট পরে আসবেন অবশ্যই এখানে শাওয়ার নিতে পারবেন, আর ফুল প্যান্ট নট অ্যালাউ, এবং টি শার্ট খুলে ফেলতে হবে, মানে টোটালি একটা পরিপূর্ণ হয়ে আপনার থাকতে হবে আর কি, একটা উলঙ্গ বলা যায়। আর এই যে এটা হচ্ছে গিয়া হিলটন টাওয়ার, আর সামনেই এখানে আপনি ফ্রি, কিন্তু ভিতরে ভিডিও নট অ্যালাউড ভিতরে। আমরা বাইরে দিয়ে চলে যাচ্ছি যেহেতু আমাদের গোসল করার কোনো ইচ্ছা নাই। আর এই যে সাগর পরে, এই যে হৃদয় তোমার ফিলিংসটা একটু বলো, নিপাশে আসো। খুবই ভালো লাগতেছে আমাদের, কিন্তু সমস্যা হলো গিয়া আমাদের যে টিমমেট আছে ওরা কি করলো, সবাই ওইখানে আলাদা হয়ে গেছে। কত ছবি তুলতে পারে, মানে কয়েক হাজার হবে আর কি, কয়েক হাজার ছবি তোলা হয়েছে অলরেডি, ঠিক আছে, বেশি হবে। তো এই যে পাঁচটা মানে এখানে মানুষ গোসল করতেছে, অনেকজনে দেখতেছে, ঠিক আছে। তো যারা আসবেন এখানে গোসল করতে পারবেন ফ্রিতে, 10 টাকা লকার এবং 5 টাকা শাওয়ার, 15 টাকা হলে আপনি গোসল করতে পারবেন। আর ওই পাশে যদি আরো ভালো ফেসিলিটি চান তাহলে আপনার পে করতে হবে 70 টাকা, মানে 70 রিয়েল 1 ঘন্টার জন্য পার হাওয়ার্স। আর এখানে আছে কিন্তু আল বাইক,
আমরা এই পর্যন্ত দেখাইলাম এবং শেষে দিয়ে আপনাদেরকে কিছু ক্লিপ দেখাবো। এবং আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি, এখানে বসবো সামনে গিয়ে। তো ওরা আসুক, ওদেরকে পরে কল দেওয়া হবে যে ওরা কোথায় আছে। এই যে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সূর্য ডুবে গেছে আর কি। তো এখন মানে ভিউটা খুবই অসাধারণ, এই যে দেখেন। তো এখন কিন্তু খুবই অসাধারণ, এদিকে সূর্য ডুবছে। তো আমরা এখানে আসি মাত্র, আমাদের সাথে ছিল প্রায় 10 জন। 10 জনের থেকে 6 জন চলে গেছে। তো এখন আছি আমি, হৃদয়, হ্যাঁ সাজু, আর আছে হাবিব। তো এই যে আমাদের হাবিব। তো আজকের ব্লগ আমাদের এই পর্যায়ে শেষ। তো আমরা এখান থেকে চলে যাব। গাইস, আজকের ভিডিও আমাদের এখানেই শেষ হতে যাচ্ছে। তো আমরা এখন শেষ পর্যায়ে, এখন কিন্তু অলরেডি মাগরিবের আজান শেষ হয়ে গেছে। আর এই যে বিল্ডিং এর লাইট গুলো কিন্তু জ্বালাই দিছে আর কি। আর এই হচ্ছে গিয়া সূর্যের দিকে ডুবে গেছে। আর আমরা এখন চলে যাবো বাসায়। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা ধন্যবাদ সকলকে যারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন। এবং আজকের এটাই ছিল আমাদের ঈদ ব্লগ। আমরা খুবই টায়ার্ড, আমাদের প্রায় 36 ঘন্টা প্লাস ঘুম হয় নাই। আমরা 15 ঘন্টা ডিউটি শেষ করে কিন্তু আমাদের ঈদ ব্লগ পুরোটা কমপ্লিট করলাম। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। যারা যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে আবার নতুন কোন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।